কিছুদিন আগে শুনেছেন নিজ বাড়িতে ছুরির আঘাতে আহত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। এই ঘটনায় চমকে গেছে পুরো বলিউড অঙ্গন। এত কড়া নিরাপত্তার মধ্যেও সাইফ আলী খান প্রায় তার জীবনটা হারাতেই চলেছিল। ঘটনাটি ঘটার পরপরই সাইফ আলী খানকে মুম্বাই লীলাবতী হসপিটালে ভর্তি করা হয়, আর এখন পর্যন্ত সাইফ আলী খান সেখানেই ভর্তি আছেন। সেই রাতের ভয়াবহ ঘটনার বর্ণনা দেন সাইফের ওয়াইফ কারিনা কাপুর খান। পুলিশের সাথে কথা বলার পর তিনি মিডিয়াতে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। বর্ণনায় কারিনা কাপুর খান বলেন, নিজের জীবনের কথা না ভেবে তার কর্মচারী ও 2 ছেলের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে সাইফ আলী খান। হামলাকারী ছিল খুবই ভয়ানক। হামলাকারী এলোপাথারিভাবে সাইফকে ছুরির আঘাত করে। চিকিৎসকের মতে অন্তত 6 বার ছুরির আঘাত করা হয়। ওই রাতে তার অবস্থা ছিল খুবই ভয়াবহ, বিশেষ করে ঘাড় ও পিঠের জখম দুটি ছিল খুবই গুরুতর। কারিনা আরো জানায় যে তার ছেলেরা তখন খুবই ভয় পেয়েছিল, তবে এখন সাইফ আলী খান অনেকটাই সুস্থ। এছাড়াও পুলিশের তদন্তে আরো কিছু তথ্য বেরিয়ে আসে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশের কাছ থেকে জানা যায় অভিযুক্তের নাম শরীফুল ইসলাম শাহজাদ। সবচেয়ে অবাক করার বিষয় হলো পুলিশ ধারণা করছে অভিযুক্ত বাংলাদেশি। এছাড়াও পুলিশ জানায় অভিযুক্ত প্রায় 4 মাস ধরেই মুম্বাই বসবাস করছে। পুলিশের দাবি, অভিযুক্তের কাছ থেকে জানা যায় যে তিনি জানতেন না যে এটা সাইফ আলী খানের বাসা। অভিযুক্ত চুরি করতেই এ বাসায় ঢুকেছিল। হঠাৎ করে যখন সাইফ আলী খান তার সামনে চলে আসে, সে তাকে ছুরি দিয়ে আঘাত করে। যদিও অভিযুক্তকে বাংলাদেশি মনে করা হচ্ছে, তবে সেই বিষয়ে কোনো ধরনের প্রমাণ দিতে পারেনি ভারতীয় পুলিশ। এখনো আরো তদন্ত চলছে এবং পুরো তদন্ত শেষ হওয়ার পর পুলিশ পরিষ্কারভাবে সবকিছু বলতে পারবে।